অনেক বছর ধরে কালু কাক একটা লটারির টিকিট যত্ন করে রেখেছিল। এ লটারির টিকিট কোনো কাজের না, একে বিক্রি করে দিয়ে কিছু টাকা নিয়ে একটু বাংলা খাওয়া যাবে কোনে। কালু, এই টিকিট তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি এটা বিক্রি করে বাংলা খেতে যাচ্ছি। কালু, আমার কাছে 100 টাকা আছে, এই টিকিটগুলো আমাকে দাও আর তুমি আমার কাছে 100 টাকা নিয়ে নাও। ইয়েস ইয়েস ইয়েস, যে টিকিটে আমারই কিছু হয়নি তা তোর কি করে হবে? কিন্তু সুন্দরী কাক ও স্বামীর কাছ থেকে লটারির টিকিটটা নিয়ে নেয়। এমনই কিছুদিন পার হয়ে যায়। সুন্দরী একদিন বাজারে যায় লটারির টিকিটটা মেলাতে। কাকা ঘজ ঘজ, আমার লটারির টিকিটটা মিলিয়ে দেখো তো, হয়তো আমারও টাকা পড়েছে। তখনই কাকা ঘস ঘস সুন্দরীর কাছ থেকে লটারিটা নিয়ে ওটা মেলাতে থাকে। চুকাবো চুন্দরী, তোমার তো 1,00,000 টাকা পড়েছে লটারিতে। এটা শুনে সুন্দরী খুশিতে লাফাতে থাকে। 1 লাখ? আমার তো বিশ্বাসই হচ্ছে না ঘজ ঘজ কাকা। তখনই কাকা ঘস ঘস সুন্দরীকে 1,00,000 টাকা দিয়ে দেয়। সুন্দরী 1,00,000 টাকা নিয়ে সে বাড়ি চলে আসে। কালু কালু, কোথায় তুমি? দেখো, আমি তোমাকে বলতাম না তোমার চেয়ে আমার ভাগ্য ভালো। দেখো, 1 লাখ টাকা আমার লটারিতে পড়েছে, কি মজা কি মজা। এটা শুনে কালু কাকও খুশিতে লাফাতে থাকে। আমরা বড়লোক হয়ে গেছি, আমরা বড়লোক হয়ে গেছি সুন্দরী। আমরা না, আমি বড় লোক হয়েছি আমি। এখন আমি এখানে একটা নতুন বড় ঘর বানাবো। কিন্তু কালু, আমার এই বড় ঘরের পাশে টুনির ওই ছোট ভাঙা ঘর ভালো লাগবে না। আমি এক্ষুনি গিয়ে টুনটুনিকে এখান থেকে তাড়িয়ে আসছি। সুন্দরী উঠতে উঠতে টুনটুনির কাছে যায়। ছোট টুনটুনি, আমি একটা ভীষণ বড় ঘর বানাবো, ভীষণ বড় ভীষণ বড়। আমার 1 লাখ টাকা লটারিতে পড়েছে তো তাই। এটা তো ভীষণ খুশির খবর সুন্দরী বোন। খুশির খবর তো আমার জন্য, কিন্তু তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে টুনটুনি। কারণ টুনটুনি, আমার এই বড় ঘরের পাশে তোমার এই ছোট ভাঙা ঘর আমার ঘরের শো নষ্ট করে দেবে। অমনটা কখনো হয় নাকি? আমি এই গাছটায় কবে থেকে রয়েছি, আমি যাব না এখান থেকে। তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমার ঘরটাই ভেঙে দেব। সুন্দরী বোন, ঝগড়া করো না। তুমি ফার্স্টে তোমার ঘরটা বানিয়ে দাও, তখন আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। আমি পায়রার কাছে যাচ্ছি এখন। ওখান থেকে সুন্দরী উড়তে উড়তে পায়রার কাছে যায়। শোনো পাগল পায়রা, কান খুলে শোনো। আবার কি হয়েছে কালী কাক? আমি তো এবার কিছুই করিনি। আমার লটারি লেগেছে পুরো 1 লাখ টাকার, আর আমি নতুন ঘর বানাচ্ছি, বুঝতে পেরেছো? গিয়ে তৈরি কর না নতুন ঘর, আমাকে কেন বলছো? আমি তোকে আগে থেকে বলে রাখছি, কারণ তুই তোর এই গন্ধ মাথা নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যাবি না, ঠিক আছে? ঘর এখনো তৈরিই করিসনি আর আমাকে ঘরের সামনে যেতে বারণ করতে বলতে এসছিস? আমি তোকেই বলে দিলাম, তুই যদি আমার বাড়ির সামনে দিয়ে যাস তাহলে তোকে আমি মেরে 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 পাথর বানিয়ে দেবো। পাপা, আমাকে পয়সা দাও, আমি পাশের জঙ্গলে মেলা দেখতে যাব। আমি বললাম তো যে আমার কাছে পয়সা নেই, তোমার মা আসলে তোমার মার কাছ থেকে টাকা নিয়ে নেবে। কালু কাক ওর ছেলেকে এরকম বলে কালু কাক বাংলা খেতে চলে যায়। মেলা তো আমি নিশ্চয়ই দেখতে যাব। এরকম ভেবে যজ্ঞ যখনই সিন্দুকটা খোলে তখনই 1,00,000 টাকা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। এই টাকা নিয়ে দেখবো মেলা। যজ্ঞ পুরো টাকা নিয়ে সোজা চলে যায় নদীর পাশে ওর বন্ধুদের কাছে। কুরকুরে কুরকুরে, চলো গিয়ে মেলা দেখে আসি। আরে ইয়ার যজ্ঞ, আমাদের কাছে তো 1 টাকাও নেই। এই দেখো, আমার কাছে অনেক টাকা আছে। এত টাকা? এত টাকা কোথায় পেয়েছো যজ্ঞ? কুরকুরে আর কিটকিট, এই টাকাগুলো আমার মা মেলা দেখতে দিয়েছে। ওরা তিনজন বন্ধু মেলা দেখতে চলে যায়। ওরা তিনজন বড় নাগরদোলা চাপে, তারপরে নৌকাও চাপে। চলো সবাই, আমি তোমাদেরকে ফুচকা খাওয়াবো। ওরা তিনজন ফুচকা খেতে চলে যায়, তারপরে ওরা মিষ্টিও খায়। এ তো ভীষণ গরিব পাখি, একে কিছু টাকা দিয়ে দেই। তখনই যজ্ঞ কাক কিছু টাকা গরিব পাখিদেরকে দিয়ে দেয়। যজ্ঞ, তোমার মা বাবা খুবই ভালো যে তোমাকে এত টাকা দিয়েছে মেলা দেখতে। হায়, আমি মরে গেছি, আমার টাকাগুলো কোথায় গেল? আমি এই সন্ধ্যেই তো আমার টাকাগুলো রেখেছিলাম। সুন্দরী কাঁদতে কাঁদতে ঘর থেকে বার হয়ে যায়। কালু কালু, আমার টাকা কোথায়? কোথায় আমার টাকা কালু? তোমার টাকা? তোমার টাকা আমি কিভাবে বলবো? আমি তো সকাল থেকে এখানে আছি। আমাকে সোজাসুজি বলো, তুমি আমার টাকা চুরি করে নিশ্চয়ই বাংলা খেয়েছো। সুন্দরী, আমি সত্যিই তোমার টাকা নেইনি। তুমি তো সারা জঙ্গলে সবাইকে বলে বেরিয়েছো তোমার টাকার কথা, তাহলে হয়তো কেউ চুরি করে নিয়েছে তোমার টাকা। সুন্দরী ওখান থেকে চলে যায়। ছোট টুনটুনি, কোথায় আমার টাকা? কোথায়? তুমি নিশ্চয়ই চুরি করছো আমার টাকা। সুন্দরী বোন, আমি আমার খাবার জোগাড় করে এক্ষুনি এই বাড়ি এসেছি। আমি কিভাবে বলবো তোমার টাকা কি হয়েছে? আমিও তাকে ছাড়বো না, যে আমার 1 লাখ টাকা চুরি করেছে, শুধু তাকে ধরতে পারলে হয়। পায়রার বাচ্চা, গন্ধ মাথাওয়ালা, এক্ষুনি আমার টাকাটা ফেরত দিয়ে, নয়তো ধরে তোকে আছাড় মারবো। নাও, ঠেলা সামলাও। আমার সাথে কি ঝগড়া করা ছাড়া তোমার অন্য কাজ নেই সুন্দরী? পায়রা আমার ভাই, দয়া করে আমার স্বপ্নটা ভেঙো না। তুমি যদি আমার টাকা চুরি করে থাকো, তার মধ্যে তুমি 1,000 টাকা নিয়ে বাকি টাকাটা আমাকে দিয়ে দাও।
প্লিজ ভাই দয়া করে দিয়ে দাও। না সুন্দরী, আমি চুরি করিনি। সারাদিন পয়সা খরচ করার পরেও যজ্ঞুর কাছে এখনো অনেক টাকা বেঁচে থাকে। 1 লাখ তো শেষই হচ্ছে না রে। যজ্ঞ বন্ধু, এই টাকাগুলো নিয়ে তুমি তোমার মাকে ফেরত দেবে, নিয়ে যাও। কিন্তু পিছনে থাকা পিঁচু সে সবকিছু শুনছিল আর দেখছিল। সে দেরি না করে তাড়াতাড়ি উড়ে এসে সেই টাকার থলিটা নিয়েই পালায়। দাঁড়াও দাঁড়াও, আমার টাকা আমাকে ফিরিয়ে দিয়ে যাও। কিন্তু পেঁচু যজ্ঞুর কথা না শুনেই চলে যায়, আর এইদিকে যজ্ঞ কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। মা আজকে মেলায় খুব এনজয় করেছি। যজ্ঞ আজকে আমাকে আর কিটিকে খুব মজা করিয়েছে। সেটা কিভাবে খোকা? যজ্ঞর কাছে কতটা পয়সা ছিল, আমাদেরকে নাগরদোলা চাপিয়েছে, আবার কত কি খাইয়েছে। এর মানে সুন্দরীর টাকা সুন্দরী নিজের ছেলেই চুরি করে নিয়েছে। যজ্ঞ, বলে দাও খোকা, বলে দাও, এই সিন্ধুক থেকে তুমিই টাকাটা নিয়েছো না খোকা? না মা, আমি নিইনি, আমি তো কিছুই জানি না। আমার সব স্বপ্নই ভেঙে গেল। কালু, তুমি নিয়েছো আমার টাকা, আমি তোমাকে ছাড়বো না। সুন্দরী ডান্ডা নিয়ে কালুর পিছনে পিছনে ছুটতে থাকে। কালু আগে আগে, সুন্দরী পিছনে পিছনে। এইভাবেই গল্পটা শেষ হয়।